নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আগেই প্রথমে বলে দিই, আজকে শরীরটা ভালো না, একদম গলাটা বসা বসা লাগছে। আপনাদের দাদাভাইয়ের ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি। তা আজকে আমরা চলে গেছিলাম দ্বিতীয় তারাপীঠ। পাঁশকুড়াতে দ্বিতীয় তারাপীঠ। এই মন্দিরে গেছিলাম। আর দেখো, মন্দিরে যেয়ে তোমাদের দাদাভাই দোকানে চলে গেল। সে দোকানে গিয়ে ঠাকুরের সব প্রসাদ কেনাকাটা করছে, যে কোনটা নেবে না নেবে। তারপরে তোমাদের দাদাভাই ওটা কথা বলে এলো, পরে মন্দিরে পুজো দিতে যাব। আর একটা আমরা মন্দিরে যাচ্ছি, এটা হচ্ছে মানে মায়ের কাছে পুজো দেবার আগে এটা হচ্ছে বামদেবের কাছে পুজো দিতে যেতে হবে। সেটা হচ্ছে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরটার পেছনে, ওটা হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। দেখো মন্দিরটা ওপর থেকে কত সুন্দর লাগছে। আর তোমাদের দাদাভাই আমাকে জিজ্ঞাসা করতেছে যে এটা কত দূরে, কতটা হেঁটে হেঁটে যেতে হবে। এখানের ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। আর আপনাদের দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমি তো যেতেই পারছিলাম না, কারণ নতুন রাস্তায় ঘুষুম পেলেছে, তাই পায়ে প্রচুর ব্যথা করছে। আমরা এই মন্দিরে গেছি, কিন্তু এই বামদেবের মন্দিরে কখনো পুজো দিতে যাইনি। তা বলছি যে ফার্স্ট টাইম মানে যাচ্ছি পুজো দিতে, যে ওইখানে পুজো কেমন কি কখনো যাইনি, ওই জন্য মানে গেলাম আজকে। তা দেখো, আপনাদের দাদাভাই আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি পিছনে গেলাম। তারপরে তোমার দাদাভাই মানসিক করেছিল, সেই মানসিকটা আজকে পুজো দিতে গেছিলাম। তা ওইখানে যে ধূপের প্যাকেট কাটছে, ধূপের প্যাকেট কেটে ও হচ্ছে ওখানে পুজো দিচ্ছে। ও প্রথমে পুজো দিয়ে নিয়েছে, তারপর আমিও গেছিলাম। ওইখানে ধূপ জ্বালছে, মোমবাতি জ্বালছে। আর এখানে দেখো, ওই যে বামদেবের মন্দির সামনে, ওখানে ওটা কি বসেছে আমি বলতে পারবো না, কিন্তু ওখানে সাপ আছে, শিব ঠাকুর আছে, তারপরে বামদেবের যে খড়ম, সেই যে আগলি দিকে খড়মটা বসানো আছে, ত্রিশূল আছে। আর শিব ঠাকুর তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর ওইটা কি বলে, ওই যে আর একটা যে বাহনটা বসে আছে, ওটা যে কি সাইডে আমি কিছুটা বুঝতেই পারছিলাম না। তারপরে ঠাকুরমশাই বললো যে আপনারা যখন পুজো দিতে এসে দুজনকেই পুজোতে বসতে হবে। তো আপনাদের দাদাভাই আমাকে ডাকলো, আমি এই যে পুজো দিতে ঢুকলাম। আপনাদের দাদাভাই বলছে তুমি একটা মোমবাতি নাও, নিয়ে তারপরে দুজনে পুজোতে বসলাম। আর ঠাকুরমশাই আমাদের গায়ে যেমন সানজল মানে ছড়িয়ে দেয়, সেটা ছড়িয়ে দিল, মানে যাতে শুদ্ধ করে নেওয়ার জন্য। আর এবার ঠাকুরমশাই মন্ত্র বলছে। এবার আমরা তো কখনো পুজো করি না, তাই ফার্স্ট টাইম এই মন্দিরে গেলাম, পুজো করলাম। তাই আপনাদের সঙ্গে এই ভিডিওটা পুরোটাই শেয়ার করেছি, আপনারা কিন্তু দেখবেন। এটা হচ্ছে পার্ট 1 দিচ্ছি, এর পার্ট 2টাও আসবে, কারণ এটা অনেক বড়, একসঙ্গে তো ভিডিও আপলোড করা যাবে না, তাই এর পার্ট 2টাও আসবে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। আপনাদের দাদাভাই তো ভয়েস ওভার দিতে পারে না, আমিই দিই, তা আপনারা কেউ কমেন্ট করে না। অন্তত একটা করে অন্তত কমেন্ট করবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে কি। আপনারা যদি কমেন্ট করে যদি না জানান, আমাদের ভিডিও বানাতে কি ভালো লাগবে? একটুকুনো ভালো লাগবে না। তা আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে। তা দেখো, এখানে অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই পুজো করছে, কারণ আমরা তো মানে এখন গেছিলাম, ওটা যদি মানে যখন মন্দিরের দিন ধরা অনুষ্ঠানের সময় গেলে তখন প্রচণ্ড ভিড়, মানে এত পরিষ্কার করে ঠাকুরমশাই মন্ত্র বলে না, যা হোক করে মানে পুজো করে দিলেই হলো। আর আমরা ফাঁকায় ফাঁকায় গিয়েছি, ঠাকুরমশাই অনেকক্ষণ পুজো করেছে। তারপরে ওইখানে পুজো দেওয়ার পর তারপরে এখানে মোমবাতি জেলে নিয়ে আমরা এখানে নিচে গেলাম। নিচে ওইখানে হচ্ছে যে মানে ধূপ মোমবাতি, কিন্তু যা বাতাস দিচ্ছে, মানে মোমবাতি তো জ্বালাই যাবে না। আপনাদের দাদাভাই বলছে যে তুমি ধূপটা গিরে দাও, আমি মোমবাতিটা জ্বালবো। আমি তখন বলছি যে এখানে মোমবাতি জ্বলবে না, তুমি হচ্ছে ধূপই গেড়ে দাও। তারপরে এইখানে দেখো, এই যে বাইরে ধূপ দিয়ে মোমবাতি দিয়ে আমরা প্রণাম করে এবার ভেতরে চলে এলাম। দিয়ে এবার ভেতরে আবার একবার পুজো হবে। সেখানে হচ্ছে পুজোটা হচ্ছে আমরা যে ঠাকুরের জন্য যে মালাটা যে নিয়ে গেছি, ওই মালাটা দিয়ে পুজো হবে। তা আমরা একবার দুজনে মিলে প্রণাম করে নিলাম। প্রণাম করার পর আবার একবার ওই যে আকন্দর মালাটা দিয়েছে, ওটা দুজনে একসাথে ধরে মিলে ওটা ওই যে
পুজো করতে হবে। ঠাকুরমশাই ওখানে মন্ত্র বলছে। এখানে পুজোটা অনেকখানি হয়েছে, কারণ আমরা এখানে পুজো কখনোই করি না, তাই ওই জন্য ফার্স্ট ভিডিও মানে প্রথম থেকেই ভিডিওটা করে যাচ্ছি। একটা দাদাভাইকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম, সে তাই ক্যামেরাটা ধরে দিয়েছিল। এবার আপনারা মানে দেখার চেষ্টা করবেন, কারণ আমি তো যা হোক করে মানে দেখিয়েছি যে পুজোটা কি করছে না করছে। আর এদিকে দেখো পরিষ্কার বামদেবকে দেখা যাচ্ছে, সাপ দেখা যাচ্ছে, শিব ঠাকুর দেখা যাচ্ছে। মানে কি বলবো, খুব ভালোই লাগছিল। আর আজকে মায়ের কাছে অনেক করে কেঁদেছি, অনেক কষ্টের কথা বলেছি। আপনারা যদি কখনো যদি পাঁশকুড়াতে আসেন, এই দ্বিতীয় তারাপীঠে আসবেন, এসে একবার ঘুরে যাবেন। মানে মন্দিরটা সত্যিই বন্ধুরা দেখার মতো। তা আপনার পার্ট 2টা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন।